এখন প্রকাশ্যে মেয়েরাই বেশি মদ খায়। মদ খেয়ে অসভ্যতা করলে পুলিশ কিছু বলতে পারবে না। উচ্ছন্নে যাচ্ছে সমাজটা। রাজ্য পুলিশ কর্তার মন্তব্যে বিতর্ক। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপারের মন্তব্য ঘিরে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। এখন প্রকাশ্যে মেয়েরাই বেশি মদ খায়, মদ খেয়ে অসভ্যতা করলে পুলিশ কিছু বলতে পারবে না। উচ্ছন্নে যাচ্ছে সমাজটা। রাজ্য পুলিশ কর্তার মন্তব্যে বিতর্ক। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপারের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড়। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপারের মন্তব্য ঘিরে সমালোচনা। বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইয়ার মেয়েকে এসডিপিও আছে দেখছে, ইয়ার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রার সভা করেন আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উৎসবে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে এসছি। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সেই সমাজ কোথায় যাবে বুঝেই নেই। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না। দুজন পুরুষ সংস্থাকে তাদের বললে তারা শুনছে চলো ঠিক আছে স্যার, কিন্তু মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সাথে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, পুলিশ কর্তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। শান্তিপুরে রাশের যে সমন্বয় সভা, সেখানে একটি সমন্বয় সভায় শান্তিপুর থানায় আয়োজন করা হয়েছিল। সেখানে এই রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য এবং জেলা শাসক অনিশ দাশগুপ্ত সহ একাধিক আধিকারিক, সরকারি আধিকারিক, প্রশাসনিক আধিকারিকরা। সেখানে সাধারণ মানুষকে অবগতি করানোর জন্য এবং সাধারণ মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন রকম মন্তব্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছিল। সেখানেই এই অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তিনি কিন্তু রীতিমতো এই যেই ঘটনা ঘটেছে অর্থাৎ শান্তিপুরে বিভিন্ন জায়গাতে যে প্রশাসন হয়েছে সেই প্রশাসনে দেখা গেছে যে মহিলারা মদ খাচ্ছেন এবং ওপেন রাস্তায় মদ খাচ্ছেন, প্রশাসনকে সামনে রেখে তারা উল্টোপাল্টা কথা বলছেন। সেই কথায় তিনি যখন সমস্ত পুজোদ্যোক্তাদেরকে জানাতে যাচ্ছিলেন সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়। একেবারে রূপম, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।